হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো আজকে আমি যাচ্ছি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে কাটপাড়ি স্টেশন মানে ভেলোর যাচ্ছি। আমরা অনেকেই চিকিৎসার কাজে সিএমসি সহ ভেলোরের বিভিন্ন হসপিটালে যাই। তো যারা ডিরেক্ট কাটপাড়ি স্টেশন পর্যন্ত ট্রেনের টিকিট পান না, তারা কিন্তু চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন পর্যন্ত এসে তারপর লোকাল ট্রেনে করে কাটপাড়ি যেতে পারেন। তো যারা এই রুটে জার্নি করার এক্সপিরিয়েন্স মানে আমার ট্রাভেল স্টোরি জানতে চান, তারা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আর এরকম ট্রাভেল স্টোরিজ পেতে দয়াল খানের সাথেই থাকুন, মানে ডিকে ট্রাভেল স্টোরিজের সাথেই থাকুন। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে কাটপাড়ি জাংশনের দূরত্ব 129 কিলোমিটার। সেটা আপনি বাস, ট্রেন বা কার রিজার্ভ করেও যেতে পারেন। তবে যারা কম খরচে যেতে চান তাদের জন্য ট্রেন হচ্ছে বেস্ট অপশন। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন? আপনাদের কাছে কোন অপশনটা বেস্ট মনে হয় জানাবেন অবশ্যই। আমি চেন্নাই স্টেশনে নেমেছিলাম আনুমানিক দুপুর 2:15 থেকে 20-এর দিকে। এরপর সোজা হেঁটে চলে আসি প্ল্যাটফর্মের একদম সামনের দিকে। তারপর স্টেশনে লোকজনকে জিজ্ঞেস করে তড়িঘড়ি করে চলে আসি টিকিট কাউন্টারের লাইনে। আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো জানেন যে আমার আইআরসিটিসিতে মানে ইন্ডিয়ান রেলওয়েতে রেজিস্টার করা আছে। আমি চেন্নাই নামার আগে থেকে আইআরসিটিসি অ্যাপে সার্চ দিয়ে দেখতেছিলাম যে কাটপাড়ি যাওয়ার জন্য কাছাকাছি সময় কোনো ট্রেন পাওয়া যাবে কিনা। দেখলাম যে ট্রেন আছে, তাই টিকিট নেওয়ার জন্য এত তড়িঘড়ি করে কাউন্টারে যাওয়া। লোকাল ট্রেনের পাশাপাশি কিছু লং রুটের এক্সপ্রেস ট্রেনেও যাওয়া যায় কাটপাড়ি, কিন্তু সেগুলোর টিকিট প্রাইস অনেক বেশি। তাই আপনারা লোকাল ট্রেনের টিকিট নেবেন, কাউন্টারে গিয়ে বলবেন কাটপাড়ি যাওয়ার কোনো ট্রেন আছে কিনা, না থাকলে জিজ্ঞেস করবেন নেক্সট ট্রেন কখন। যদি আপনার টাইমিংয়ে মিলে তাহলে ভাড়া জেনে টিকিট নিয়ে নেবেন। আমি 3টা টিকিট নিয়েছিলাম 225 রুপিতে, পার টিকিট 75 রুপি পড়েছিল। তো টিকিট নিয়ে চলে যাবেন আপনার ট্রেনের নির্দিষ্ট প্ল্যাটফর্মে। টিকিট দেখে প্ল্যাটফর্ম বোঝা যাবে না, তাই আপনি আশেপাশে থাকা স্টেশনের স্টাফদের জিজ্ঞেস করে চলে যেতে পারেন সেই প্ল্যাটফর্মে। এছাড়াও স্টেশনের ভিতরে কিছু এলইডি মনিটর থাকে, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন যে আপনার ট্রেন কোন প্ল্যাটফর্মে থামবে। তো 8 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া মাত্রই ট্রেন এসে থামলো, আর থামা মাত্রই শুরু হয়ে গেল হুড়াহুড়ি। ট্রেনের যাত্রী নামার আগেই যেন সবাই উঠে সিট দখল করতে চাইতেছে। এর মধ্যে কিছু দালালেরও আবির্ভাব হলো, বলতেছিল যে সিট নিয়ে দেবে। জিজ্ঞেস করলাম কিতনা, বলল 100 রুপি। 75 রুপির টিকিট নিয়ে দালালের 100 রুপি দিব সিট নিতে? সম্ভবই না। এসব দালালের খপ্পরে একদমই পড়বেন না, এড়িয়ে যাবেন, কারণ ট্রেনে যথেষ্ট সিট থাকে। শুরুর দিকে একটু হুড়াহুড়ি হয়, কারণ ট্রেন থেকে যাত্রী নামে, এর ভিতরেই আবার কিছু যাত্রী ওঠা শুরু করে। তাই আপনারা একটু ওয়েট করবেন, যাত্রী নামা শেষ হলে তারপর উঠবেন। এই ট্রেনে নির্দিষ্ট বগি বলে কিছু আছে বলে আমার মনে হয় না। বগি সম্পর্কে আমার ধারণা সঠিক কিনা জানাবেন প্লিজ, যদি কেউ এই ট্রেনে অলরেডি জার্নি করে থাকেন তবে। তো যেই বগি ফাঁকা পান সেটাতে উঠে যাবেন। একটা সিটে 3 জন করে বসে। তবে আপনি যদি একটু লেট করেন বা ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগে আসেন, তাহলে আপনার সিট পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তখন কিন্তু আপনাকে দাঁড়িয়েই ট্রাভেল করতে হবে। আর ভিড় কিন্তু এই ট্রেনে সেই লেভেলের হয়। আমরা ট্রেন আসার পরপরই উঠে পড়েছিলাম, তাই সিটে বসে জার্নি করতে পারছি। বাই দ্য ওয়ে, আজকে আমরা যে ট্রেনটাতে করে ট্রাভেল করছি এটা চেন্নাই থেকে ব্যাঙ্গালোর যাবে। লাস্ট স্টপেজ ব্যাঙ্গালোর সিটি জাংশন পর্যন্ত যেতে সর্বমোট 358 কিলোমিটার পাড়ি দেবে এই ট্রেন। আর আমাদের গন্তব্য 129 কিলোমিটার দূরত্বের কাটপাড়ি জাংশন পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা। ডিলে টাইম ধরেই বললাম। ট্রেন কোথায় আছে, কখন ছাড়বে, কোন স্টেশনে কখন পৌঁছাবে, নেক্সট স্টেশন কোনটা, কত কিলো দূরে, এসব ব্যাপারে জানতে আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা ইউজ করতে পারেন। তো ফাইনালি আমরা চলে এলাম কাটপাড়ি জাংশন। স্টেশন থেকে বের হওয়ার গেট সামনেই, সেদিকেই যাচ্ছি। আপনারা যারা সিএমসি যাবেন তারা চাইলে স্টেশনের বাইরে থেকে হলুদ কালারের অটোতে করে যেতে পারেন। তবে ভাই সাবধান, এই এলাকার অটোওয়ালারা কিন্তু সেই লেভেলের চিটার। হ্যাঁ ভাই, সিরিয়াসলি বলছি, সেই লেভেলের চিটার। সবাইকে বলছি না, বাট আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই আপনাদের সাবধান করলাম। দারুণ ভাই, আপনারাও কি এই ভেলোরের অটোওয়ালাদের চিটিংয়ের শিকার হয়েছেন? কেউ হয়ে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করেন কমেন্টে। তো অটোতে ওঠার আগেই কোথায় যাবেন, মানে কোথায় আপনাকে নামিয়ে দেবে আর কত রুপি ভাড়া নেবে সেটা ভালোভাবে ডিল করে নেবেন, নয়তো বুঝতেই পারছেন। আপনারা চাইলে একটু সামনে এগিয়ে এসে মেইন রোড থেকে অটো নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া একটু কমই পাবেন। আর যারা একদমই কম খরচে যেতে চান তারা মেইন রোড থেকে ভেলোর ওল্ড বাস স্ট্যান্ডগামী বাস পেয়ে যাবেন, ভাড়া নিবে হয়তো 10 রুপি করে।
যারা এই বাসে অলরেডি ট্রাভেল করছেন তারা আমাদেরকে এক্স্যাক্ট বাস ভাড়াটা জানাতে পারেন, ডেসক্রিপশনে অ্যাড করে দিব যাতে অন্যরা আপডেটেড ইনফরমেশন পেয়ে উপকৃত হতে পারে। এনিওয়ে, কন্ডাক্টরকে বললেই হবে যে সিএমসি যাবেন, তাহলে বাস স্ট্যান্ড ঢোকার আগে আপনাকে 3 রাস্তার মোড়ে নামিয়ে দিবে। আর চাইলে আপনারা ভেলোর ওল্ড বাস স্ট্যান্ডেও নামতে পারেন, বেশি দূর না, 8-10 মিনিট লাগতে পারে হেঁটে সিএমসি আসতে। এখন ডিসিশন আপনার, বাস স্ট্যান্ডের আগেই নামবেন নাকি বাস স্ট্যান্ডে গিয়ে হেঁটে আসবেন নাকি অটোতে আসবেন। যাই হোক, এত কনফিউজড হওয়ার দরকার নেই, 3 রাস্তার মোড়ে নামলেই হবে। এরপর আপনি 1-2 মিনিট হেঁটেই চলে আসতে পারেন সিএমসির মেইন গেটের সামনে। এখন আপনার হোটেল বুক করা থাকুক না থাকুক কোনো সমস্যা নাই, হসপিটালের অপোজিটে অনেক অনেক হোটেল লজ আছে, যে কোনো একটাতে কথা বলে উঠে যান। আর যারা একটু খোলামেলা কোলাহল মুক্ত পরিবেশে থাকতে চান, সৈয়দাপেট কানার মসজিদের ওই দিকটায় চলে যান। আজকের মতো এখানেই বাই। আর আপনাদের যদি কিছু জানার বা জানানোর থাকে, কমেন্ট বক্স তো খোলাই আছে আপনাদের জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়। আরে ভাই, হ্যাঁ আপনাকে বলছি, আপনাকে না, আপনাকে, যে এখনো সাবস্ক্রাইব করেন নাই তাকে। আর কত আইলসামি করবেন রে ভাই, করলে করেন, না করলে না করেন, আমি যাই।